পঞ্চায়েত সিজন 3 এই নামটা শুনলেই মনে পড়ে যায় সেই অভিষেক ত্রিপাঠীর কথা, যে শহরের চাকরি ছেড়ে গ্রামে গিয়ে পঞ্চায়েতের সেক্রেটারি ছিল। প্রথম দিকে মজা, মস্করা আর হাসি, মজার গল্প থাকলেও এবার সিজন 3 একেবারেই আলাদা। কারণ এবারের গল্প শুধু হাসির নয়, গল্প চোখ ভেজানোর। গল্পের মাঝখানে সেই হৃদয় বিদারক মুহূর্ত যখন প্রহ্লাদ বাবু তার একমাত্র ছেলেকে হারায়। নিজের সন্তানকে হারানোর ব্যথা যে কতটা ভয়ঙ্কর সেটা এই সিজনে যেভাবে দেখানো হয়েছে তা দেখে যে কেউ চোখের জল ধরে রাখতে পারবে না। সেই মুহূর্তটা এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন পুরো গ্রাম স্তব্ধ, আর সেই ব্যথা অভিষেক, বিকাশ আর গোটা ফুলেরা গ্রামের হৃদয় ছুঁয়ে যায়। এর মাঝেই বিধায়কের আগমন, সেই আগের মতোই ক্ষমতার দম্ভ আর হুমকি ধমকির রাজনীতি। পঞ্চায়েত অফিসে এসে সে যখন বলে আমি যেভাবে বলবো সেভাবেই হবে, তখন পুরো অফিস থমকে যায়। কিন্তু এবার আর আগের মতো চুপ করে থাকে না অভিষেক, সাহস করে দাঁড়িয়ে বলেন আপনার ক্ষমতার ভয় দেখাবেন না, আমি এখানে কাজ করতে এসেছি। এই ডায়লগটা শুনে ভিউয়ার একেবারে হাততালি দিয়েছে। একদিকে বন্ধুত্বের গল্প হলেও দারুণভাবে ফুটে উঠেছে বিকাশ আর অভিষেকের বন্ধুত্ব। এই সিজন একেবারে অন্যরকম, দুজনের খুনসুটি, হাসি, মজা আর কঠিন সময় একে অপরের পাশে দাঁড়ানোর গল্প মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া সেই পুরনো বন্ধুত্বের কথা। আর সবচেয়ে আবেগের মুহূর্তটা আসে যখন রিঙ্কির লেখা চিঠি অভিষেকের হাতে পড়ে। চিঠি লাইনে লাইনে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা, ভালোবাসার ইঙ্গিত আর একসাথে থাকা স্বপ্ন আর পুরনো দিনের স্মৃতি। সব মিলিয়ে পঞ্চায়েত সিজন 3 এক হাসি, এক কান্না আর এক ভালোবাসার গল্প। এই গল্প যেন এখানেই শেষ নয়, আরো কিছু বাকি আছে। পঞ্চায়েত সিজন 3 না দেখলে সত্যি মিস করবেন, আপনার চোখও ভিজবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।